ভাইয়ের হাতে ভোজালির কোপে মৃত্যু হলো দাদার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার ভুরসু গ্রামে। এদিন দাদা ভীমা কৈবর্তকে ভোজালির কোপে খুন করে ভাই সোনু কৈবর্ত। সঙ্গে সঙ্গে তাকে বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় দাদার। মৃতের নাম ভীমা কৈবর্ত, বয়স 53। মৃতের ভাই সোনু কৈবর্তকে বাঘমুন্ডি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে এই ঘটনার তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ। আজ ওই মৃতদেহটি ময়না তদন্ত করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতওয়ারা ক্যাম্পাসে। ময়না তদন্তের পর মৃতদেহটি তুলে দেওয়া হয় পরিবারের হাতে। ঘটনাটা আমি যা শুনতে পাই, ভীম কৈবর্ত ছোট ভাই সোনু কৈবর্ত, তার মানসিক ভালো নাই, ঠিক নাই। তার সাথে তর্ক বিতর্ক হচ্ছিল। হঠাৎ করে সে ছুরি মারে। তৎক্ষণাৎ সেখান থেকে তারা বাঘমুন্ডি হসপিটালে নিয়ে আসে। বাঘমুন্ডি হসপিটাল রেফার করে সদর হসপিটাল পুরুলিয়াতে স্থানান্তরিত হয়। দিয়ে এখানে আনার পরে ওনাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরেই 5-7 মিনিটের পরেই সে ডাক্তারবাবুরা বলেন যে মৃত ঘোষণা করেন। মারা গেছে ভীম কৈবর্ত, ভুরসু। তার ভীম কৈবর্ত ছোট ভাই সোনু কৈবর্ত। হ্যাঁ, পুলিশ তাকে হ্যাঁ, না ঠিকই করছেন। একটা পেশেন্টটা ওই বাঘমুন্ডি থেকে পাথরডি বিপিএসসি থেকে রেফার কেস, মাল্টিপল ইনজুরি আছে, স্ট্যাব ইনজুরি আছে। তো এই পেশেন্টটা 12টার সময় আমাদের মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হয়, আর খুব অল্পক্ষণের মধ্যেই অ্যাকর্ডিং টু রিপোর্ট 12টা 5-এই মারা যায়। তারপরে আমাদের এখানে যেমন তার মারা যাওয়ার পরে ডেথ ডিক্লারেশন, আর তারপরে সেটাকে পোস্টমর্টম, যেহেতু এটা স্বাভাবিক মৃত্যু নয় সেই জন্য পোস্টমর্টমের সাথে সাথেই ওখান থেকেই ইঞ্জুরি রিপোর্ট যা হবে ওখান থেকে হবে, প্রসিডিওরে এটা করা হয়ে গেছে অলরেডি। করা হয়েছে হাসপাতাল থেকে।